আসসালামু আলাইকুম। দেশের মানুষ সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসছে শবে বরাত, দেখেন রাস্তার পাশে ময়লার কী অবস্থা। এদিকে হইল কবরস্থান, বুদ্ধিজীবী কবরস্থান, আর এদিকে ছিল শাহলী মাদার শরীফের কাঁচা বাজার এখন নাই। এখন দেখেন রাস্তার মাঝখানে যেভাবে ময়লা ফালাই রাখছে, বিশ্রী দুর্গন্ধে হাঁটা যায় না। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ অর্ডার দিলে ওরা কাজগুলো করে। সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ কী জন্য অর্ডার দেয় না, এটা আপনারা ভিডিওটা দেখা একটু ওনাদেরকে জানাবেন। তো এক 2 নম্বর কথা হইল ঢাকা 14 আসন মিরপুর, এমনকি অনেক রাজনীতির নেতাকর্মী ইলেকশনে দাঁড়াইছে, তাদেরকে নজরে পড়ে না এই ময়লাগুলা। এখানে ফুটবল মার্কা আছে স্বতন্ত্র, দানাশিস মার্কা আছে, সানজিদা ইসলাম তুলি, দাঁড়িপাল্লা মার্কা আছে, আর জামাত ইসলামের এনসিপি আছে। তারপর দিয়া আরও অনেক দল আছে, তরিকতের আছে, হাত পাকা আছে, তারপর দিয়ে বাঁশি মার্কা আছে, একতারা মার্কা আছে, দোতারা আছে, এমনি তলোয়ারি আছে, বিভিন্ন মার্কা নিয়ে আছে তারা। কিন্তু এই ময়লার মার্কা সরাইব কেনা? এই ময়লার মার্কাগুলো সরাইবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে বলেন। আপনারা বললে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। ওরা এই জন্য এই ময়লাগুলো পরিষ্কার হইতে আমারও কিছু না, সরকারি সরঞ্জাম আছে, ওরা করে বললে ওরা এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলাইব, দেখতে সুন্দর দেখাইব, এবং ময়লা বেশি দুর্গন্ধ আসবে না। এখান থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া, বিভিন্ন রোগ ব্যাধি সরাইতে আছে। অতএব এটা তো জনগণের স্বার্থে এই কাজটা করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যদি দয়া করেন তাহলে আপনারা একটা ফোনে এই জায়গাটা পরিষ্কার হইব। আমি মন্ত্রী, এমপি মহোদয় যারা দাঁড়াইছেন এদেরকে কাজ দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জায়গাটা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশনকে অতি জরুরিভাবে বলবেন। একদিন পরে শবে বরাত, আজকে সোমবার, কালকে মঙ্গলবার, শবে বরাতের বাকি আসার একদিন। এই শবে বরাতের আগে জায়গাটা পরিষ্কার করার জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা দয়া করে এই 1 নম্বর মিরপুর এই জায়গাটা পরিষ্কার করার জন্য কাঁচা বাজার সংলগ্ন শাহলী মাদার পশ্চিম পাশে এবং বুদ্ধিজীবী কবরস্থানের পূর্ব পাশে এই জায়গাটা পরিষ্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।